সে যে গ্রাফিতি কত শক্তিশালী সেটাই জুলাই বিপ্লবে কিন্তু প্রমাণ করে দিয়েছে। যেমন অসির ইচ্ছে মসি বড়, সেই গ্রাফিতিতে কি ফুটে উঠল? সেই গ্রাফিতির মূল বক্তব্যটা ছিল ফেসিবাদের বিপদজাত বিপ্লবের কণ্ঠ, আমার ভালোবাসার কণ্ঠ গেছিল, আমরা যে মানবিক বাংলাদেশ চাই, সেটাই ছিল এই গান্ধীজির লক্ষ্য মেসেজ। এই গান্ধীজি থেকে কি দেখলাম আমরা দেখলাম মার্শের বুক থেকে খুব লাফিয়ে উঠল, জাল প্রাসাদের পাজরের পথে প্রান্তরে বিপরীত বিতানের শাটারে এবং এই যে এক একটি গাফিতি সেটা ছিল কামানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি অন্যরা বক্তব্য রাখবেন, বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, এটা নিয়ে কথা বলতে। শেষ করবো দু একটি কথা বলে। এই গ্রাফিতি হয়ে উঠেছিল একটা বিপ্লবের প্রতীক হিসাবে, এটা দুনিয়ার অনেক জায়গায় হয়েছে। আপনাদের নিশ্চয়ই আরো কিছু গ্রাফিতির কথা বাংলাদেশের খেয়াল আছে নিশ্চয়ই। 90-এর কথা, বিশ্ববিহারের পক্ষে বাংলাদেশ আলোচিত। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, কষ্টে আছে আজউদ্দিন, দেওয়ালে দেওয়ালে নিশ্চয়ই খেয়াল আছে সুবোধ বালকের সে কথা। নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে আবু বকর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2010 সালে মারা যাওয়ার পর কিভাবে গাফিতি এঁকেছিল, আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ক্যান্সার রফিক বইতে আপনাদের মৃত্যুর পর ছোট করে একটি ইতিহাসে বলে শেষ করবো। চিকা থেকে গাফিতি, ছোট প্রাণীকে বলা হয়, একটা ছোট প্রাণী আছে ইন্দুরের মধ্যে, এটাকে বলা হয় চিকা। এই চিকা থেকে চিকা মারা, চিকা শব্দ আছে কিন্তু বাস্তবিক কোনো অর্থ নেই। কেন বলা হচ্ছিল চিকা মারা? এর একটা ছোট কাহিনী আছে। 1947 সাল, সে বছর দেশভাগের পর সৃষ্টি হয় ভারত এবং পাকিস্তান। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে পাকিস্তানের পক্ষে দেয়াল আন্দোলন শুরু করেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই তাদের মুখ কেটে যায়। বাংলা ভাষা সব বিভিন্ন ক্ষেত্রে শুরু হয় পাকিস্তান সরকারের সীমাহীন বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আবার রুখে দাঁড়ান। পুলিশের বইয়ে রাতে অতি গোপনে তারা দেয়াল লেখন লিখতে শুরু করেন। তারা জিগা গাছের ডাল কেটে আঘাত দিতে ব্রাশ তৈরি করতেন, ব্রাশের আগায় আলকাতরা দিয়ে স্লোগান লিখতেন। তখন রং খুব একটা বেশি ছিল না। এই সময় একদিন টহল পুলিশ শেষে তাদেরকে ঘেরাও করে ফেলল। তখন শিক্ষার্থীরা ব্রাশ দিয়ে চোখ জালে আঘাত করতে থাকে এবং পুলিশ জানতে চায় তারা কি করছে। শিক্ষার্থীরা বললেন, ফলে চিকার যন্ত্রণায় তারা থাকতে পারছে না, তাই তারা চিকা মারতে এসেছে। সেই থেকেই এর নাম হয়ে গেল, গ্রাফিতির নাম হয়ে গেল চিকা। চিকা বলি আর গ্রাফিতি বলি। এই চিকা, এই গ্রাফিতিতে একটা স্বৈর শাসকের দপ্তর তাউরকে কাঁপিয়ে দিতে পারে, কাঁপিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করতে পারে, সেটা আমরা অন্তত জুলাই বিপ্লবে দেখছি। এই গ্রাফিতি আমাদের হৃদয়ে যেন এঁকে থাকে, এই গ্রাফিতি যেন আমরা ভুলে না যাই।